আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস বলে আল্লাহ তাআলার সার্টিফিকেট দিয়েছেন, সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা হুমাযার ভিতরে তিন শ্রেণীর মানুষকে সতর্ক করেছেন। কয় শ্রেণীর মানুষ ভাই? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন তোমরা ধ্বংস, তোমাদের কপালে দুর্ভোগ, তোমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামী বলেছেন? তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ দুর্ভোগ বলেছেন, কপাল পোড়া বলেছেন, হতভাগা বলেছেন, জাহান্নামী। মুফাসসিরিন কেরাম এদেরকে জাহান্নামী বলেছেন। ও মুসলমান বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়া শুনবেন। আমার আল্লাহ তাআলা কোন তিন শ্রেণীর মানুষকে জাহান্নামী বলেছেন, হতভাগা বলেছেন, দুর্ভোগ বলেছেন, কপাল পোড়া বলেছেন? কোন তিন শ্রেণীর মানুষ জানার দরকার আছে না নাই? ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে আমার আল্লাহ প্রথমেই ওয়াইল শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ দুর্ভোগ বলেছেন। এরা দুর্ভোগ বলে কারা দুর্ভোগ? কাদের কপাল পুড়ছে এটা আমার আল্লাহ এবার সামনে বলতেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ বলেন যারা হুমাযা এবং লুমাযা, যারা হুমাযা এবং লুমাযা, এদের কপাল পোড়া, এদের কপাল পড়ে গেছে, এরা জাহান্নামী। ও মুসলমান বাবাজি, আপনারা বলতে পারেন হুমাযা কারা, লুমাযা কারা? আমরা তো বুঝলাম না, বুঝছেননি? হুমাযা আর লুমাযা তো বুঝলেন না, আপনাদের সামনে ব্যাখ্যা করা লাগবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে হুমাযা কারা আর লুমাযা কারা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। সারাদিন সব সময় বসেই থাকেন, বাড়িতে বসে থাকেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গল্প গুজব করতে থাকেন। তো এটা না করে আজকের জন্য শুধু আল্লাহর এই কোরআনের বাগানে চলে আসুন, কিছু কথা শুনুন। আপনাদেরকে কিছু কথা শোনাই, হইতে পারে আমার এই নগণ্য এই ব্যক্তির জবান থেকে এমন কিছু কথা বের হয়ে যেতে পারে যে কথার মাধ্যমে আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্যে আপনাদেরকে বলবো, এই মাহফিল প্রতিদিন হবেও না, প্রতিদিন এখানে রহমত এইভাবে আল্লাহ তাআলা আজকে নাযালাত আলাইহিমুস সাকিনা, যেভাবে সাকিনা নাজিল করতেছে, হতে পারে প্রতিদিন এই সিস্টেম হবে না। এই জন্য আসুন, বাগানের ভিতরে চলে আসুন, আল্লাহর রহমত হাসিল করুন, কোরআনের কিছু কথা শুনুন। হইতে পারে আপনার আমার জন্য সফলতা এখান থেকেই আমার আপনার সফলতার কার্যক্রম শুরু হয়ে যেতে পারে। আর আমরা যারা দাঁড়িয়ে আছি, এই বাবারা যারা দাঁড়িয়ে আছো বসে যাও, আসো। ছাত্ররা যারা আছো এদিক সেদিক সবাই আসো, প্যান্ডেলে বসো। আমরা একটু মহাব্বতে কয়েক মিনিট জিকির করি, তারপরে আমরা আজকে আলোচ্য বিষয়ের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনে ভাষণা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মধ্য কোনাপাড়া বাইতুল গাফফার জামে মসজিদ ও মারকাজুল ইলম ওয়াত তাকওয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী আয়োজিত ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখ প্রাণে বসা আমার অত্যন্ত প্রাণ প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা। শুরুতেই বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে কোরআনের বাগান, জান্নাতের বাগান তথা মাজালিসুর রহমানে এসে বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য আসুন সেই মহান মালিকের দরবারে শুকরিয়াতান জবান খুলে মুসলমানের আওয়াজে আওয়াজ করে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরা হুমাযা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে খুতবার মধ্যে পাঠ করেছি। কোরআনের এই সূরা এবং হাদিসটুকুন সামনে রেখে তাফসীরি হাইসিয়তে অল্প সময়ের ভেতরে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এলোমেলো কোনো আলোচনা হবে না, যতটুকু সম্ভব তাফসীরি হাইসিয়তে কিছু কথা আপনাদের সামনে বলবো। আপনারা যারা এদিক সেদিক আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, মেহেরবানি করে চলে আসুন। তো ভূমিকা দেব না, এদিক সেদিক যাব না, সরাসরি সূরা হুমাযা থেকে আপনাদের সামনে তিলাওয়াত শুরু করি। এরপরে আলোচনা ধারাবাহিকভাবে আমরা সামনে এগিয়ে নেব। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহু يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। মুসলমান বাবাজিরা আমার, মুসলমান বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমার ডানে বামে কেউ কথা বলবেন না। সামনে যারা আছেন মনোযোগ দিয়া শুনবেন। এলাকার ভেতরে যে সমস্ত মা বোনেরা আওয়াজটুকুন শুনতেছেন মনোযোগ দিয়া শুনবেন। সূরা হুমাযা থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে
তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস বলে আল্লাহ তাআলার সার্টিফিকেট দিয়েছেন, সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা হুমাযার ভিতরে তিন শ্রেণীর মানুষকে সতর্ক করেছেন। কয় শ্রেণীর মানুষ ভাই? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন তোমরা ধ্বংস, তোমাদের কপালে দুর্ভোগ, তোমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামী বলেছেন? তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ দুর্ভোগ বলেছেন, কপাল পোড়া বলেছেন, হতভাগা বলেছেন, জাহান্নামী। মুফাসসিরিন কেরাম এদেরকে জাহান্নামী বলেছেন। ও মুসলমান বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়া শুনবেন। আমার আল্লাহ তাআলা কোন তিন শ্রেণীর মানুষকে জাহান্নামী বলেছেন, হতভাগা বলেছেন, দুর্ভোগ বলেছেন, কপাল পোড়া বলেছেন? কোন তিন শ্রেণীর মানুষ জানার দরকার আছে না নাই? ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে আমার আল্লাহ প্রথমেই ওয়াইল শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ দুর্ভোগ বলেছেন। এরা দুর্ভোগ বলে কারা দুর্ভোগ, কাদের কপাল পুড়ছে, এটা আমার আল্লাহ এবার সামনে বলতেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ বলেন যারা হুমাযা এবং লুমাযা, যারা হুমাযা এবং লুমাযা, এদের কপাল পোড়া, এদের কপাল পড়ে গেছে, এরা জাহান্নামী। ও মুসলমান বাবাজি, আপনারা বলতে পারেন হুমাযা কারা, লুমাযা কারা? আমরা তো বুঝলাম না, বুঝছেননি? হুমাযা আর লুমাযা তো বুঝলেন না, আপনাদের সামনে ব্যাখ্যা করা লাগবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে হুমাযা কারা আর লুমাযা কারা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। আমি আপনাদের সামনে হুমাযা আর লুমাযার ব্যাখ্যা করতেছি। যারা ধ্বংস হয় 70 টাকা বাইরে গিয়ে দাও, আয় আর কি অবস্থা, 70 টাকা বাইরে গিয়ে দাও। এনে বুঝছে না, এনে বইয়ে 70 টাকা দিতেছে। তো মুসলমান বাবাজিরা আমার, আলোচনার মধ্যে কেউ ডিস্টার্ব করবেন না। আওয়াজ আসলে কিন্তু আলোচনা সঠিকভাবে করা যায় না, সুন্দর করে করা যায় না। আলোচনা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে আসে, এই জন্য খুব নিরিবিলি পরিবেশ লাগে। কোরআনের আলোচনা হইতেছে বাজান, যারা শোনার পরেও আসেন নাই, আল্লাহর কাছে কিন্তু জবাব দিবেন। অহেতুক অযথাই সময় নষ্ট করতেছিলেন, কিন্তু কোরআনের কথা শোনার মতো সুযোগ হয় নাই, আল্লাহর কাছে কিন্তু তখন আপনি আফসোস করবেন। এই জন্য বাজান, আসুন আসুন কোরআনের কিছু কথা শুনুন, জীবনে বহু লাভবান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুমাযা আর লুমাযা কাদেরকে বলেছেন? মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন লুমাযা কারা আর হুমাযা কারা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হলো যারা সামনে গীবত করে, মানুষের দুশ্চর্চা করে, করে কি করে না? আর লুমাযা হলো যারা পিছনে করে। দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো হুমাযা। তারা কারা? বলে যারা মানুষকে সামনাসামনি অপমান করে, আছে না নাই? সামনাসামনি অপমান করে, এমন কিছু কথা বলে যেই কথার মাধ্যমে আরেকজনকে অপমান করা হয়। এমন কথা আছে না নাই? এমন কথা যেই কথা বলার মাধ্যমে আরেকজন মানুষের সামনে অপমানিত হয়, এটাকে বলা হয় হুমাযা। আল্লাহ বলছেন এটা যারা করবে এরা ধ্বংস, এরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন। সব ব্যাখ্যা শোনানো যাবে না, আমি সংক্ষেপ করে করে আপনাদেরকে কিছু ব্যাখ্যা শোনাবো। হুমাযা কারা? মুফাসসিরিন কেরাম আরো তাফসীর করে বলেন, অনেক মানুষ দেখা যায় এমন আছে যারা একজনের আরেকজনের মধ্যে চোখের ইশারায় কাজ্জা লাগায় দেয়, ঝগড়া লাগায় দেয়, আছে না নাই? চোখ দিয়ে ইশারা দিয়া ঝগড়া লাগায় দেয়, লাগায় না? একজন আরেকজনের সঙ্গে ইশারা দিয়ে কিন্তু ঝগড়া লাগায় দেয়।
কথার মায়ের পেজ দিয়া ঝগড়া লাগায় দেয়, দেয় কিনা? হাতের ইশারায়, ব্রোর ইশারায়, মুখের ইশারায়, চেহারার ইশারায়, বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়া ঝগড়া লাগায় দেয়। এরা হলো হুমাজা। হুমাজা বুঝছেন তো কারা? হুমাজা হলো তারা যারা সামনাসামনি মানুষকে আঘাত করে কষ্ট দেয় কথা দিয়া। অনেক সময় অনেক মানুষ এমন দেখা যায় আমাদের সমাজের মধ্যে আছে, তারা একজন আরেকজনকে আরেকজনের সামনে অপমান করে। একটা দোষ যদি একজন মানুষের থাকে, অপরাধ মানুষের হতে পারে কি পারে না? কোন মানুষ একটা অপরাধ করছে, একটা দোষ করছে, এবার তার ওই দোষ, তার অপরাধটা তাকে গোপনে না বইলা আরো 10 জনের সামনে বলে, যেন ওই মানুষটা ধ্বংস হয়ে যায়, মানুষটা অপমানিত হয়, বলে কি বলে না? এরা হলো হুমাজা। আপনি কারো দোষ পেয়েছেন, তাকে আপনি গোপনে বলেন যে আপনার এই দোষটা আপনি শুধরায় নেন। যদি ওই দোষ উনি শুধরায় না নেয়, তাহলে 10 জনের সামনে বললে যদি শুধরানোর ব্যবস্থা থাকে, তাহলেই একমাত্র আপনি 10 জনের সামনে বলতে পারবেন। নতুবা আপনি যদি ওই ব্যক্তিকে আগে তার দোষ সম্পর্কে তাকে অবগত না করে যদি আপনি 10 জনের সামনে বলে তাকে অপমানিত করেন, আল্লাহ বলেন আপনি ধ্বংস। আপনি অথচ আপনি নিজেকে বুক ফুলায় বলতেছেন আমি হক কথা, সত্য কথা বাপের সামনে বলতেও ভয় পায় না। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? এমন কিছু মানুষ আছে বেকুব, এরা মনে করতেছে যে সে বিশাল হক পথে আছে, অথচ আল্লাহ তাকেই বলতেছে তুমি ধ্বংস। মনে করতেছেন যে 10 জন 20 জনের সামনে অন্যায় করছে, আমি এটা মানুষের সামনে বলতে আমি আমার বাপ হইলেও ভয় পাই না। কিন্তু না, আপনার ওই বাপ যদি ওই অন্যায় করে, আপনি 10 জনের সামনে বলার আগে তাকে আগে অন্যায় সম্পর্কে অবগত করেন। যদি সে না মানে, যদি 10 জনের সামনে বললে তার উপকার হয়, সে যদি ফিরে আসে, তাহলেই কেবলমাত্র বলতে পারবেন, অন্যথায় বলার সুযোগ না। লম্বা ব্যাখ্যা দেওয়া যাবে না। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে হুমাজা কি, হুমাজা কাকে বলে, হুমাজা বলে আমার আল্লাহ কাদেরকে সম্বোধন করেছেন আমরা বুঝতে পারছি কি পারি নাই? হুমাজা হলো যাদেরকে, যারা অপমান করার জন্য সামনাসামনি দোষ চর্চা করে, সামনাসামনি শরম দেয়, লজ্জা দেয়, মানুষের সামনে মানুষকে শরম দেয়, লজ্জা দেয়, তাকে আগে অবগত করে না, ওইটার নামই হলো হুমাজা। যে এই হুমাজা করবে, এই হুমাজার অন্তর্ভুক্ত যে হবে, আল্লাহ বলেন তোমার কপালে দুর্ভোগ, তোমার কপালে ধ্বংস। ও মুসলমান বাবাজি, আর ব্যাখ্যা না, চলুন এবার লুমাজা আমরা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করব। লুমাজা কাকে বলে? এখানে 2 শ্রেণীর মানুষের আলোচনা করতেছি, মূলত 3 শ্রেণীর মানুষের আলোচনা করব। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ আমরা পেয়ে গেলাম, তারা কারা? বলে মানুষকে অপমান করার জন্য সামনাসামনি দোষ চর্চা করে, মানুষকে চোখের ইশারায় ঝগড়া লাগায় দেয়, 2-3 বন্ধুর মধ্যে চোখের ইশারায় ঝগড়া লাগায় দেয়, আছে না নাই? এরা হলো হুমাজা, এরা ধ্বংস। আল্লাহ এদেরকে ধ্বংস বলছেন, অথচ আপনি জানেনই না, অথচ আপনি জানেনই না যে আল্লাহ আপনাকে ধ্বংসের কাতারে ফেলছে। আপনাকে আল্লাহ ধ্বংসের সার্টিফিকেট দিয়েছেন, আপনাকে সফলতার সার্টিফিকেট কে দিবে? আছে কেউ? আপনি সফলতা পাবেন? সফলতা পাবেন না। মুসলমান বাবাজিরা আমার, এবার আসুন লুমাজা কাকে বলে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝবো। লুমাজা তাদেরকে বলে যারা মানুষের পিছনে দোষ চর্চা করে, আছে না নাই? মানুষের পিছনে দোষ চর্চা করে। একটা মানুষ একটা খারাপ কাজ করছে অথবা কোনো একটা কাজ করছে, যেই কাজ আপনার পছন্দ হয় নাই, আপনি পছন্দ হয় নাই যে এই কথাটা আপনি সরাসরি তাকে না বইলা আর একজনের সঙ্গে পিছনে বললেন যে ওই মানুষ যেই কাজটা করছে এটা আমার কাছে পছন্দ হয় নাই, ওইটা ভালো করে নাই, এটার নামই গীবত, এটার নামই পিছনে সমালোচনা। আপনি যদি এমনটা করেন, আল্লাহ বলেন লুমাজা আপনি ধ্বংস। অথচ আপনি কিন্তু খুব আনন্দের সাথেই বলতেছেন যে ওই তার এই কাজটা আমার ভালো হয় নাই, ওই লোকটা ভালো না, আপনি বলতেছেন পিছনে। কিন্তু আল্লাহ আপনাকে বলছে আপনি যদি এই কাজ করেন, মুসলমান বাবাজিরা আমার খেয়াল করবেন, লক্ষ্য করবেন। এবার আমরা লুমাজা কাকে বলে বুঝলাম তো। পিছনে গীবত শিকায়েত করা যাবে না, পিছন থেকে মানুষকে খারাপ, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ তাআলা
কোরআনে হাকিমের অন্য আয়াতের মধ্যে, লম্বা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমার আল্লাহ কোরআনে হাকিমের এই আয়াতের মধ্যে জানায় দিয়েছে, পৃথিবীর ঈমানদাররা শোনো, তোমরা যদি ঈমানদার দাবি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম, তোমরা কারো ব্যাপারে অনুমান গভীর করতে পারবে না। গভীরভাবে তুমি কারো ব্যাপারে অনুমান করতে পারবে না। অনেক সময় আমরা এমন করি যে অমুক মানুষ মনে হয় খুব খারাপ, অনুমান করি কিনা, অনুমান করে ওই মানুষটা মনে হয় বিরাট খারাপ। অথচ আল্লাহ বলছেন এমন ঈমানদার যারা, তারা কারো ব্যাপারে এমন খারাপ ধারণা করতে পারবে না। খারাপ ধারণা করা যাবে না। ধারণা করতে হবে কি বলুন তো? ভালো মনে করতে হবে, সবাই ভালো আমি খারাপ, সবাই ভালো আমি খারাপ। অথচ আমরা আজকে মনে করি আমি বিরাট ভালো, আমার চাইতে ভালো আর কেউ নাই। অনেক ভাই তো এমন আছে আজকের সমাজে যে তারা মনে করে বিরাট জ্ঞানী, বিরাট ভালো, বিরাট আমলদার। এমনকি আজকের সমাজের আলেমদেরকে পর্যন্ত কিছু মানুষ আছে, এরা মনে করে আলেমদের চাইতে আমি বিরাট ভালো। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? মনে করে যে আলেমদের চাইতেও আমরা ভালো। অথচ আলেমরা একবারে ছোট সময় থেকে যখন বিছনার মধ্যে প্রস্রাব করে দেয়, তখন থেকে তাদেরকে আল্লাহর রাস্তায় বাপ মা ছেড়ে দিয়েছে। তারা গোটা জীবন আল্লাহর রাস্তায় পড়ে থেকে, আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকে, আল্লাহর নবীর হাদিস নিয়ে পড়ে থাকে, মাদ্রাসায় তাবলীগের নিসবতে পড়ে থাকে। অথচ তাদের চাইতে যে ব্যক্তি খারয়া মুতে পানি পর্যন্ত লয় না, সেও বলে যে হুজুরদার চাইতে আমি ভালো, হুজুররা ভালো না। আছে না নাই সমাজে? আছে। চিন্তা করেন কত বড় বেয়াকুফেরা, কত বড় বেয়াকুফেরা। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, সব সময় অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। অন্যকে মনে করতে হবে সে খুব ভালো, সে ভালো হয়তো আমি খারাপ। যদি আমরা এমনটা মনে করতে পারি আমি খারাপ সবাই ভালো, তাহলে সমাজের মধ্যে গন্ডগোল কমবে কি কমবে না? সমাজের মধ্যে গীবত শিকায়াত কমবে কি কমবে না? গীবত শিকায়াত কমবে। গীবত কখন করা হয়? যখন নিজেকে নিজে ভালো মনে করা হয়, ঠিক না? নিজেকে নিজে যখন ভালো মনে করা হয় তখনই কিন্তু গীবত করা হয়। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কারো ব্যাপারে গভীর ধারণা করবা না, গভীর ধারণা থেকে বেঁচে থাকবা। যাই হোক, ওদিকে যেতে চাই না মুসলমান বাবাজি। এবার আমরা চলে যাই হুমাজার ভেতরে। আমার আল্লাহ কাদেরকে হুমাজা বলেছেন আর কাদেরকে লুমাজা বলেছেন? বলে হুমাজা তো তাদেরকে বলেছেন যারা সামনাসামনি মানুষকে কষ্ট দেবার জন্যে, মানুষকে ঘায়েল করবার জন্যে, মানুষকে ছোট করবার জন্যে, তার দুষ্টুটি মানুষের সামনে বইলা বইলা বেড়ায়, তাদেরকেই তো হুমাজা বলা হয়। আর লুমাজা কাদেরকে বলা হয়? বলে পিছনে যাদের দুশ্চর্চা করা হয়, পিছনে যাদের দুর্নাম করা হয়, পিছনে যাদের বদনাম করা হয়, যারা এই কাজ করে তাদেরকেই লুমাজা বলা হয়। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে হুমাজা আর লুমাজা বুঝছি তো নাকি? হুমাজা কাদেরকে বলে বলুন তো? আপনারা কি ফুতায় মুতায় গেছেন কেন? হুমাজা কাদেরকে বলা হয়? যাদের সামনে গীবত করা হয়, সামনে দুশ্চর্চা করা হয়। লুমাজা কাদেরকে বলা হয়? যারা পিছনে দুশ্চর্চা করে। এবার আসেন আমরা সামনের দিকে অগ্রসর হয়ে দিক আর বাড়াইতে চাই না। আমার আল্লাহ এবার পরের অংশের মধ্যে বলেন, পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বলেন, তিন শ্রেণীর মানুষকে যে ধ্বংসের ঘোষণা দিয়েছেন, এই তিন শ্রেণীর ধ্বংসের মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা আমরা শুনলাম। এবার আসুন 3 নম্বর শ্রেণীর মানুষ কারা? আমার আল্লাহ সূরা হুমাজার 3 নম্বর আয়াতের মধ্যে
তাদের আলোচনা আমার আল্লাহ করেন আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা। আল্লাহ বলেন যারা সম্পদ জমা করে, যারা সম্পদ জমা করে এবং গণনা করে, যারা সম্পদ জমা করে এবং যারা সম্পদ জমা করে এবং কি করে, গণনা করে। কি করে? সম্পদ জমা করে এবং গণনা করে। এবার বলতে পারেন হুজুর তাহলে কি সম্পদ জমা করে গণনা করা যাবে না? যাবে না? যাবে। মুরব্বী বাবা বলতেছে যে যাবে না, যাবে। সম্পদ আপনি গণনা করবেন না তো কিভাবে আপনি সম্পদ রাখবেন? সম্পদ গণনার কথা আল্লাহ এখানে কি বুঝাইছেন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন তাফসীরের কিতাবের ভেতরে। মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার আল্লাহ এখানে যে বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে এবং গণনা করে তারা কারা? বলে তারা হলো ওই লোক যারা সম্পদ অন্যায়ভাবে হারামভাবে উপার্জন করে এবং বারবার এই সম্পদ গণনা করে গুনতে থাকে। আমার 5টা গাড়ি, আমার 10টা গাড়ি, আমার 1 বিঘা জমি, আমার 10 বিঘা জমি, আমার 5 বিঘা জমি গণনা করে, অথচ তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর জন্য কিছু দিতে চায় না, শুধু সম্পদ জমা করে ধরে রাখবার জন্য। আল্লাহ বলেন এরাও ধ্বংস। নাউযুবিল্লাহ। সম্পদ, আপনি যে সম্পদের মালিক হবেন না এমনটা নয়। সম্পদের মালিক হওয়া যাবে, কিন্তু সম্পদ উপার্জন করবেন হালাল পন্থায়। সম্পদ উপার্জন করতে হবে কি পন্থায়? হালাল পন্থায়। আজকে হালাল পন্থায় সম্পদ উপার্জন বেশি করে না হারাম পন্থায় বেশি করে? হারাম পন্থায় বেশি করে। দেখবেন যত সম্পদশালী আছে হাজারে 2 জন পাওয়া যাবে যে হালাল পন্থায় সম্পদশালী হয়েছে। বর্তমান সমাজের ভেতরে হাজারে 2 জন পাওয়া যাবে যে সম্পদশালী হয়েছে হালাল পন্থায়, আর 998 জনকেই পাওয়া যাবে তারা হারাম পন্থায় সম্পদের মালিক হয়েছে। কথা কোন ঠিক কিনা? হারাম পন্থায় হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। সুদ ঘুষ খেয়ে খেয়ে সম্পদের মালিক হয়ে গেছে, বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে, বিশাল বড় বিজনেসম্যান হয়ে গেছে। এমন আছে না নাই? এই জন্য মুসলমান বাবাজিরা আমার, সম্পদ উপার্জন করতে হবে হালাল কাজে, হালাল ভাবে, এবং সম্পদ যতটুকুন আল্লাহ দিবেন এতটুকুর উপরে সন্তুষ্ট থাকা লাগবে। এবং যখনই আল্লাহর প্রয়োজন পড়বে, যখনই দ্বীনি কাজে প্রয়োজন পড়বে, যখনই মাদ্রাসার কাজে প্রয়োজন পড়বে, যখনই আল্লাহর ঘর নির্মাণের কাজে প্রয়োজন পড়বে, যখনই কোরআনের মাহফিলের কাজে প্রয়োজন পড়বে, যখনই ইসলাম প্রতিষ্ঠার কাজে প্রয়োজন পড়বে, তখনই একবারে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ দিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ যে বলছেন সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আমি হয়তো পুরা সূরার আলোচনা করার সুযোগ নাই, সুযোগ হবেও না, থাকবেও না। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, তোমরা সম্পদ জমা করবা এবং গণনা করবা। যারা এই কাজ করবা, সম্পদ জমা করে গণনা করে যারা, এরা ধ্বংস, এরা ধ্বংস। তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত কয় শ্রেণীর মানুষ পেলাম? ধ্বংসপ্রাপ্ত 3 শ্রেণীর মানুষকে আমরা পেয়ে গেলাম। কথা বুঝে থাকলে বলুন 1 শ্রেণীর মানুষ কারা? যারা সামনে দুশ্চর্চা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে অপমানিত করে। 2 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা পিছনে মানুষের গীবত করে, শিকায়াত করে, পিছনে মানুষের পিছনে লেগে থাকে। একটা জিনিস মনে রাখবেন, যারা পিছনে লেগে থাকে তারা তো পিছনেই থাকে, ঠিক না? যারা পিছনে লেগে থাকে তারা কি সামনে আসতে পারে? আসতে পারে না। যার পিছনে আপনি লাগবেন, দেখবেন পিছনে যাইতে যাইতে একবার করে আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় যে আপনি যাইতে যাইতে পিছনে যদি ফিরে না আসেন তাহলে জাহান্নামে গিয়ে পড়বে, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে এরা ধ্বংস। আপনি পিছনে লাগবেন না, কারো পিছনে লাগার দরকার নাই। আপনি নিজেকে নিজে মনে করুন যে আমি যদি ঠিক, গোটা পৃথিবী ঠিক, আমি ঠিক, সমাজ ঠিক, আমি ঠিক, সব ঠিক। কথা কোন ঠিক কিনা? আমি যদি ঠিক থাকি তাহলে আরেকজনের গীবত, আরেকজনের পিছনে লাগার কোনো দরকার আছে? দরকার নাই। এবার আমার আল্লাহ 3 নম্বর শ্রেণীর মানুষের আলোচনা করেন, বয়ান করেন। 3 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, অন্যায়ভাবে সম্পদ জমা করে, আবার অন্যায়ভাবে সম্পদ ব্যয় করে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ বলেন এরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
এরা মনে করে যে আমার এই সম্পদ আমাকে চিরদিন রাখবে, এই সম্পদ আমার থাকলে, এই ধন সম্পদ টাকা পয়সা থাকলে কখনোই আমার বিপদ আসবে না, এটা আমাকে চিরজীবন সুখে রাখবে। মনে করে কিনা? সম্পদ থাকলে মনে করে যে এটা আমাকে সুখে রাখবে, অথচ আল্লাহ বলেন না। আল্লাহ বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলেন কাল্লা, না, কখনো না। এই সম্পদ তাকে বাঁচাতে পারবে না, বরং এই সম্পদ তাকে হুতামায় নিক্ষিপ্ত করবে। হুতামা কি জিনিস? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা। হুতামার কথা বইলা আমার আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা। নবীজিকে বলেন, নবীজি আপনি কি হুতামা কি জিনিস জানেননি, বুঝেননি? নবীজি যখন আল্লাহ তাআলা নবীজিকে বলছেন হুতামা কি জিনিস, আবার আল্লাহ নিজেই প্রশ্ন কইরা উত্তর দেন। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো এই জিনিস যে এটা আল্লাহর প্রজ্বলিত একটি আগুন। নাউজুবিল্লাহ, প্রজ্বলিত আল্লাহর আগুন, এই আগুনের মধ্যে এদেরকে নিক্ষিপ্ত করবে। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, সংক্ষেপ করে আমি যে আলোচনা শেষ করতে চেয়েছিলাম শেষ আর করতে পারবো না, সময় শেষ হয়ে গেছে। এখান থেকে যতটুকুন আমরা বুঝলাম, যতটুকুন সবক আপনাদেরকে দিলাম, এর মধ্যে 3 শ্রেণীর মানুষের সবক দিলাম। এই 3 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা হব তো নাকি ইনশাআল্লাহ? দেখছেন নি কারবার? আমি কই ওয়াজ করলাম কি কন? এই 3 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা হব না। এই 3টা বদ অভ্যাস যদি আমার মধ্যে থাকে, তাহলে এই 3টা বদ অভ্যাস থেকে আমাকে বেরিয়ে আসা লাগবে। 1 নাম্বার, আমি কখনোই কাউকে অপমান করার জন্য নিয়ত করব না। অপমান যদি আমি কাউকে করতে চাই, আজ না হয় কাল আমাকে রব অপমানিত করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্যে কাউকে কখনো অপমান করার নিয়ত করব না। 2 নাম্বার হলো কারো দোষ ত্রুটি আমরা পিছনে বলে বলে বেড়াবো না। 3 নাম্বার হলো সম্পদ আমরা অনর্থকভাবে হারাম পন্থায় আমরা অর্জন করব না, এবং হারাম পন্থায় আমরা ব্যয় করব না। হালাল পন্থায় সম্পদ অর্জন করব, হালাল পন্থায় আমরা খরচ করব। আল্লাহর দ্বীনের জন্য আমরা একেবারে দিলটা উজাড় করে আমরা ব্যয় করব, কথা কোন ঠিক কিনা? এই 3টা গুণ যদি অর্জন করতে পারি, 3টা বদ অভ্যাস ছেড়ে দিয়া বিপরীত 3টা গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, পরকালে আমাদেরকে মুক্তি দিবেন। দুনিয়াতে যদি আল্লাহ শান্তি দেন, পরকালে যদি আমাদেরকে মুক্তি দেন, আমাদের আরো কিছু লাগবে? আর কিছু লাগবে না। এই জন্য বাজান, এই জন্য মুসলমান, সর্বশেষ আমার যেই কথা সেটা হলো, দেখুন আমরা অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। অল্প সময়ের এই হায়াতটুকুন পাইয়া আজকে আমরা মনে করতেছি এই সমাজের মধ্যে আমি বহু কিছু হয়ে গেছি, এই পৃথিবীতে চিরদিন আমি থাকবো, এই পৃথিবীতে আমার চাইতে বড় লাট বাহাদুর আর কেউ নাই। অথচ আমার সামনে মালাকুল মউত আজরাইল ঘুরতেছে, কখন জানি আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে বলা যায় না। এই যে দেখেন কখন কার বিপদ চলে আসে। আমাদের মুসলিমদের, আমাদের বাংলাদেশের একজন বীর পুরুষ, যে বর্তমান সমাজের মধ্যে ধার্মিক একজন নেতা ছিল, যার নাম ওসমান হাদি ভাই। হাদি ভাইকে সন্ত্রাসীরা হঠাৎ করে গুলি করে দিয়েছে, মাথার ভিতরে ডুইকা আরেক দিক দিয়া বের হয়ে গেছে। আমার এই ইসলাম প্রিয় একটি ভাই, এই ভাইটাকে সন্ত্রাসের বাচ্চারা আজকে গুলি করে তাকে এমন পরিণত করেছে, সে আজকে বাংলাদেশের চিকিৎসা শেষ হয়ে গেছে, তার অবস্থা বেগতিক। আজকে তাকে আজকে বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। এবং যেই সমস্ত সন্ত্রাসীরা ওই হাদি ভাইকে আঘাত করেছে, যেই সমস্ত সন্ত্রাসীরা আমার ওই হাদি ভাইয়ের উপর গুলি করেছে, এই সমস্ত সন্ত্রাসীদেরকে অনতি বিলম্বে যদি এদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে যদি দাঁড় করানো না হয়, তাহলে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম জনতা এমন গর্জন দিবে, ময়দানে এমন ভাবে নামবে, এই বাংলাদেশের ভিতরে এদেরকে থামাবার জন্য বাংলাদেশের কোনো পুলিশ প্রশাসন তো নয়, বাংলাদেশের কোনো প্রশাসনের সেদিন আর ক্ষমতা থাকবে না, কথা কোন ঠিক না? এই জন্যই মুসলমানদেরকে কেউ জাগ্রত করবেন না, মুসলমানদেরকে খেপিয়ে দিবেন না।
মুসলমানদেরকে খেপিয়ে দিলে কিন্তু এই বাংলাদেশে থাকতে পারবেন না। মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে থাকতে দেন, মুসলমানদের কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলতে দেন। যদি মুসলমানদের উপরে আপনারা, আজকে দেখলাম কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলতেছে যে আলেমরা যদি মসজিদের মধ্যে অথবা মাহফিলের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থার বিষয়ে যদি কোনো কথা বলে তাহলে এদেরকে বানবেন, ইমাম সাহেবদেরকে বানবেন। এই সমস্ত কুলাঙ্গারদের জিহ্বা ছিঁড়ে আমাদের দেশের কুকুরকে দিয়ে নাস্তা খাওয়ানো দরকার। কথা কোন ঠিক কিনা? মগার মুল্লুক পাইছেন মিয়া? আমরা এই দেশে বেশি আসি নাই, ওলামায়ে কেরাম এই দেশে বেশি আসে নাই। এই দেশে যদি কিছু করতে হয় আলেমদের হাত ধরেই করতে হবে, আলেমদেরকে মাইনাস করে এই দেশে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা কিছু করার স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্নের মধ্যে আমরা আগুন জ্বালিয়ে দিব। কথা বলেন ঠিক না? যাই হোক, আর লম্বা করতে চাই না মুসলমান, যেই কথাগুলি এই পর্যন্ত বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।